আসসালামু আলাইকুম, কী অবস্থা? আসলে বিভিন্ন বিষয় নিয়ে মাথা মাঝে মাঝে কাজ করে না। আসলে আমি কিছু বলবো, এটা আমার কাছে খারাপ লাগে মাঝে মাঝে। আসলে বাংলাদেশের এমন একটা অবস্থা যে একটা মানুষের যখন বিভিন্ন নানাবিধ রোগে আক্রান্ত হয় তখন তার কোনো কিছু তার ভালো লাগে না। আসলে আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে, মানুষ যে একটু সুস্থভাবে থাকবে এটা থাকতে পারে না। আপনারা সাদা পাথর চুরি করে নিয়ে যান, আপনারা দেশ থেকে মানুষের মাথা থেতলায় মারে ফেলেন, কোনো দলের নেতারে পিটাচ্ছেন, দেখাচ্ছে নাক ভেঙে দিচ্ছেন, বা এই করতেছেন ওই করতেছেন, দেখাচ্ছে কেউ কেউ আবার দেখাচ্ছে লাইভে এসে, বা আপনি যেটাই বলেন না কেন, আপনি রাস্তায় নেমে যাচ্ছেন, আপনি এসএসসিতে ফেল করতেছেন, এতটা নির্লজ্জ, আপনি মাঠে নামতেছেন, আমি কেন ফেল করছি, আমি ভালো পরীক্ষা দিচ্ছি, এই করছি ওই করছি। কোন লেভেলে চলে গেছি আমরা। আর একটা বিষয় দেখেন, এখন আবার আর একটা মানে কী বলে এটা চলতেছে দেশে, যেটা হচ্ছে যে আমরা ইঞ্জিনিয়ার, তারা ইঞ্জিনিয়ার হইতে পারবে না, এইটা ওইটা, 10ম গ্রেড 9ম গ্রেড। আসলে আমরা তো কিছুই বুঝি না, যত বোঝা সব আমরা দেশের মানুষরা বুঝি। সব কিছু মিলায়ে আমাদের জ্ঞানের পরিধি এতটা বেশি যে আমরা মাঠে নামলেই আমাদের জ্ঞানটা প্রকাশ করতে পারি। আর একটা বিষয় দেখেন, আপনি সাদা পাথর হারায় গেল, সাদা পাথর আবার ব্যাক চলে আসলো, যখন নিউজটা ছড়ায় গেল, আসলে কি হইলো? আপনি কয়টা পাথর এনে রাখলেন, পাথর চুরি হয়ে গেলে সেই পাথর আবার ফিরে এনে আপনি দিয়ে দিলেন, এতটা সহজ। হারাই গেল, সেটা নিউজ শেষ। এই যে মাইলস্টোন কলেজে যে ট্র্যাজেডিটা হইল, স্কুল অ্যান্ড কলেজে, তো সেইটার কি হইলো পরবর্তীতে তো আমরা কিছুই জানতে পারলাম না। এটা হচ্ছে আমাদের দেশ, যে মানুষ কোনো একটা কিছু হয়েছে, সেটার ফলাফল কী বা রেজাল্ট কী বা কী হইলো না হইলো সেটা নিয়ে কোনো কথা নাই, বা আমরা সেটা দেখতেও পারি না। কি দেখাচ্ছে যে মানুষকে জানানো, বা কোনো নিউজ চ্যানেলে আমি দেখি নাই মূলত, যে হচ্ছে আমাদের এইটা সলিউশন হয়েছে বা আমরা এটা করতেছি। কেউ দেখাচ্ছে কয়টা দাবি নিয়ে মাঠে নামবে, 2-3 দিন থাকবে, 5 দিনের মাথায় নতুন একটা কিছু আসবে, ওটার মধ্যে আমরা ঢুকে যাব। কেন রে ভাই? আমাদের এই টেন্ডেন্সি কাজ করে না কেন, যে আমরা যেহেতু মানুষকে প্রতিবাদ করা শিখতেছি, তাইলে আমাদের কাছে এই চাহিদা কেন থাকে না যে আমাদের কি হলো সেটা আমরা জানতে চাই না? সবাই তো মন জানতে চায়, কিন্তু আমরা আবার নতুন করে নতুন কোনো কিছুর দিকে ধাবিত হই। ওই যে বলে না যে একটা বউ গেছে গা, আর একটা বউ আসবে। ভাই, আসুক যাক যাই হোক, ভাই আপনি সেটার সাথে সংসারটা করেন, যার সাথেই করেন করেন তো নাকি? আওয়ামী লীগ গিয়েছে, বিএনপি আসবে বা জামাত আসবে, আমার কোনো দলেরই পছন্দ না। সত্যি কথা বলতে, যে আসবে সে তার নিজের আখের গোছাবে। এনসিপি বলেন, এনসিপিতে আমাদের অনেকেরই কি বলবো, এটা আমাদের অনেকেরই এটা মনে হয় যে তারা অনেক টাকা পয়সা লুটপাট করছে, এই করছে এই করছে, এই তার টাকা মাইরা দিছে, ওই করছে ওই করছে। আরে বাবা, তোরা যদি